কয়েক মাস আগে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বাংলার দারিদ্র সীমার নিচে বসবাসকারী এবং অসহায় মানুষদের তিনি বাংলা আবাস যোজনা প্রকল্পের পাকা বাড়ি করে দেবেন। প্রতিশ্রুতিবদ্ধ মাফিক কথা রাখলেন তিনি। তার প্রতিশ্রুতিবদ্ধের কারণেই ৭,৬২৪টি বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চলেছেন খণ্ডঘোষ ব্লকের বাসিন্দারা। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বিডিও অফিসে বাংলা আবাস যোজনা বিষয়ক বিশেষ বৈঠকের সাথেই সমস্ত গ্রাম পঞ্চায়েত অফিসে ভার্চুয়ালি সভার আয়োজন করা হয়। এই বৈঠকে খণ্ডঘোষ ব্লকের ৭,৬২৪টি বাংলা আবাস যোজনার বাড়ির তৈরির জন্য পূর্বেই মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন জমা পড়েছিল। সেই আবেদনগুলি ভেরিফিকেশন এবং সঠিক ব্যক্তিদের বাড়ি পাওয়ার বিষয়েই এই বিশেষ সভা। উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লকের বিডিও অভিক কুমার ব্যানার্জি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম, খণ্ডঘোষ যুগ্ম বিডিও অনুপ সামন্ত, BL&LRO অনিন্দ বিশ্বাস, CDPO লালেশ শর্মা, পূর্ত কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম, কৃষি কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক সহ অন্যান্যরা। সভায় আলোচিত হয় কিভাবে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে উপযুক্ত উপভোক্তাদের সঠিক পরিষেবা প্রদান করা যাবে। সমস্ত তদন্তের পর যেসব উপভোক্তাদের নাম নথিভুক্ত হবে তাদের প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা, দ্বিতীয় কিস্তিতে ৪০,০০০ টাকা এবং তৃতীয় কিস্তিতে ২০,০০০ টাকা অর্থাৎ সর্বমোট ১,২০,০০০ টাকা প্রদান করা হবে। যেসব উপভোক্তারা সরকারি নির্দেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আলাদাভাবে খণ্ডঘোষ থানার উদ্যোগেও পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানিয়েছেন বিডিও অভিক কুমার ব্যানার্জি বলেন, খণ্ডঘোষ ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতে ৭,৬২৪টি বাংলা আবাস যোজনার জন্য আবেদন জমা পড়েছিল পূর্বেই। এই আবেদনগুলি সঠিকভাবে পূর্ণাঙ্গ তদন্ত কিভাবে করা হবে সেই বিষয়বস্তু নিশ্চিত করার জন্যই বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। আগামী ২১শে অক্টোবর থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত সার্ভের কাজ চলবে। খণ্ডঘোষ ব্লকে মোট ১০টি গ্রাম পঞ্চায়েত আছে। পশ্চিমবঙ্গ সরকার দারিদ্র সীমার নিচে বসবাসকারী এবং অসহায় মানুষদের উদ্দেশ্যে বাংলা আবাস যোজনার বাড়ি প্রদান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। আপনাদের সবাইকে বলতে সুপারভাইজার এবং টিমের যে দুজন ব্যক্তি আছে, প্রথম দুজন ব্যক্তি, তিনজনকে আমরা হবে এবং অবজেকশন আমরা চাইবো তাদের কাছ থেকে। তার নিশ্চয়ই কোনো ফরম্যাট আমরা পাবো, এখনো অব্দি পাইনি, সেটা আপনাদের দেবো। এবং অফলাইন যে সার্ভেটা হবে, টোটাল প্রভিশনাল লিস্ট বেরোলো, সেই লিস্টের উপর অবজেকশন আমরা নেব। ক্লেম নেওয়া যাবে না, কারণ নতুন কোনো নাম ডিসপ্লে হবে, অবজেকশন নেওয়া হবে। হওয়ার পর অবজেকশন মিটিয়ে দেওয়ার পর আমরা লিস্টটা ফাইনালি গ্রাম সভায় দেব। এখন পর্যন্ত লিস্টে এসেছে এবং কিভাবে সার্ভে হবে যদি একটু বলা। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে ইনস্ট্রাকশন এসছে যে আমাদের রুরাল হাউজিং স্কিমে আবাস যোজনার মধ্যে আমাদের খণ্ডঘোষ ব্লকে প্রায় ৭,৬২৪ এই বেনিফিশিয়ারি আছে, তাদের আমরা সার্ভে করব। তো সেই সার্ভে করার জন্য যে টিম যারা আছে, জিপি লেভেল সুপারভাইজার প্লাস যে টিম আমরা করেছি, যারা বাড়ি বাড়ি গিয়ে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সার্ভেটা করবে, এটা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে, তাদেরকে নিয়ে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমাদের খণ্ডঘোষ ব্লকের MLA সাহেব থেকে আরম্ভ করে আমাদের জেলা পরিষদের অধ্যক্ষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বা জেলা পরিষদের অন্যান্য মেম্বার যারা আছেন, তাদের সবাইকে নিয়ে আজকে একটা ওয়াইড সার্কুলেশন এবং ওরিয়েন্টেশন একটা মিটিং আমরা জাস্ট একটু আগেই করলাম আজকে। এখানে প্রত্যেকটি বেনিফিশিয়ারির কাছে আমাদের টিমের মেম্বাররা যাবেন। এই টিম মেম্বার যারা আছেন প্রত্যেকেই গভর্নমেন্টের রেগুলার স্টাফ, তারা মোবাইল নিয়ে যাবেন। মোবাইল অ্যাপ্লিকেশন অলরেডি তাদের আজকে ট্রেনিং চলছে, আমার অফিসে তারা ট্রেনিং নিচ্ছে এবং আগামী ৩-৪ দিন এই ট্রেনিংটা চলবে। আগামী ২১শে অক্টোবর থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত এই সার্ভে কাজটা চলবে এবং পরবর্তীকালে ধাপে ধাপে এটা রিচেকিং, ভেরিফিকেশন, গ্রামসভায় অ্যাপ্রুভাল, ব্লক লেভেল কমিটিতে অ্যাপ্রুভাল, ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে অ্যাপ্রুভাল করে ২০শে ডিসেম্বরের মধ্যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যারা এলিজিবল হবেন সার্ভে হওয়ার পরে, এবং যে নির্ধারিত সংখ্যা আমাদের ব্লকের জন্য গভর্নমেন্ট ঠিক করে দেবেন পশ্চিমবঙ্গ সরকার, সেই নির্ধারিত সংখ্যা অনুযায়ী বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ফার্স্ট ইনস্টলমেন্ট ৬০,০০০ টাকা যাবে। পরবর্তীকালে লিঙ্কটেন অব্দি সে কাজ বাড়িটি করলে সেকেন্ড ইনস্টলমেন্ট ৪০,০০০ টাকা যাবে এবং বাড়িটি কমপ্লিট করলে থার্ড ইনস্টলমেন্ট ২০,০০০, টোটাল ১,২০,০০০ টাকা বেনিফিশিয়ারি পাবে। সেটা নিয়ে আজকে আমাদের যা কর্মপদ্ধতি, কর্ম পরিচালনা, সেইটা নিয়ে আজকে আমরা পরিকল্পনা করলাম এবং সবাইকে সেটা জানাবো। মোটামুটি আমাদের কাছে যা লিস্ট আছে তাতে এখনো অব্দি বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতে ৯৩২, গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতে ৬৯৭, লোদনা গ্রাম পঞ্চায়েতে ৬১৯, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতে
972, সগড়াই গ্রাম পঞ্চায়েতে 1101, সসংগা গ্রাম পঞ্চায়েতে 1100, সাকারি 1 গ্রাম পঞ্চায়েতে 481, সাকারি 2 গ্রাম পঞ্চায়েতে 753, কৈর গ্রাম পঞ্চায়েতে 499, উকরি গ্রাম পঞ্চায়েত 470। এই বেনিফিশিয়ারিদের সার্ভে হবে। নতুন করে কারোর নাম কিন্তু ইনক্লুড করা হচ্ছে না এখন অবধি, যা আমাদের কাছে তথ্য আছে। আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরির বেনিফিশিয়ারি আছে। আবাস প্লাস পিডাব্লিউ এর মধ্যে 3 ধরনের বেনিফিশিয়ারি আছে, যাদের 2022 ডিসেম্বরে স্যাংশন হয়েছিল, যার সংখ্যা হচ্ছে 3280, তারা রয়েছে। তাদের বাড়িতেও আবার নতুন করে সার্ভে হবে। যারা পিডাব্লিউএল এর মধ্যে রয়েছে, এরকম 2455 এবং 1641, তাদেরও হবে, অর্থাৎ টোটাল 7376। তাছাড়া রিসেন্ট যে বৃষ্টি হয়েছিল, সেখানে 22 জনের বাড়ি ফুললি ড্যামেজ হয়ে গেছিল, সেই 22 জনের বাড়িও থাকবে। সরাসরি মুখ্যমন্ত্রীতে আমার দুটো ফেজে, একবার 237, একবার 18 এই নাম এসেছিল বেনিফিশিয়ারি, তাদের বাড়িও সার্ভে হবে। এবং সিএমআরওতে 16টা বাড়ির নাম এসেছিল, তাদের বাড়িতেও সার্ভে হবে। টোটাল 7624 বাড়িতে আমরা সার্ভে করব, থ্যাংক ইউ। এবং পুরোটাই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই হবে। অফলাইনে অ্যাপ্লিকেশন নেওয়া থাকবে, কিন্তু আমরা পুরোটাই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে করব। এবারের সার্ভে একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা প্রত্যেকটি বেনিফিশিয়ারির কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন নিয়ে নেব, যে সেই অ্যাপ্লিকেশনে বেনিফিশিয়ারি বলবেন যে আমি এই বেনিফিট পেতে, রুরাল হাউজিং স্কিমে বেনিফিট পেতে যোগ্য এবং আমি এটা নিতে চাই। পরবর্তীকালে যদি কোনো অসত্যতা প্রমাণ হয়, তাহলে সেক্ষেত্রে আমার এগেনস্টে প্রসিকিউশন বা লিগাল অ্যাকশন নেওয়া যায়। এটা কিন্তু এই সার্ভের অন্যতম বৈশিষ্ট্য। তাছাড়া আরেকটা আছে, ইউনিক আইডেন্টিফিকেশন ডকুমেন্ট বলে একটা ভ্যালিডেশন আছে, যেটা আর কি আধারের যে ডেটাবেস আছে সেখান থেকে করা হবে। তো সেটা কিন্তু আমরা এই মোবাইল অ্যাপের মাধ্যমে সিনক্রোনাইজড পদ্ধতিতে এটা কিন্তু করছি। স্যার, থানা থেকেও ভেরিফিকেশন করা হবে বললেন, হ্যাঁ, এছাড়া এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে আমরা এই সার্ভেটা করবো। তাছাড়াও বিভিন্ন লেভেলের চেকিং, ক্রস চেকিং আছে। তো সেই চেকিং, ক্রস চেকিং এর মধ্যে থানা, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, নট থানা, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের এন্ড থেকে কিন্তু চেকিং, ক্রস চেকিং হবে, যাতে এরারলেস সার্ভে আমরা করে উঠতে পারি, এবং সেটা সেপারেটলি হবে, আমাদের সাথে হবে।